হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। প্রায় দুদিন পর আমি আবার ব্লগটা শুরু করা হয়নি, কারণটা তোমাদের আস্তে আস্তে পরে বলবো। মামামও উঠলো, এখন মামামকে জাস্ট খাইয়ে তারপরে ভিডিওটা অন করলাম। তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমেই আমি বলবো, সেটা একটু পরে বলছি কি হয়েছে না হয়েছে। তো এখন তো আর কোনো কিছু নেই, তো আজকে সেরকম মানে সেরকম কিছু নেই বলতে আজকে সেরকম কাজের কোনো প্রেশার নেই। আস্তে 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 এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে করি, তারপরে ওকে স্নানটা করিয়ে দিই। বসো। বাবা রে, বাবা কি নিল রে? বোরোলিন নিয়ে খেলতে ব্যস্ত। এখন আমি পুরো দেখেছো, কথা বলতে গেলে এও করে চিৎকার করে ওঠে। পড়ে যাবে তো, ওইদিকে নাও বুড়ি। দেখো ইচ্ছা করে ফেলে দিল। দিদিয়া ওইদিকে যাও, ওদিকে যাও, এদিকে যাও। তো আমি জানালাটা খুলি আস্তে আস্তে, খেলা করুক। তখন তো বিছানা গুছিয়েছিলাম, পুরোপুরিভাবে গুছাতে পারিনি। এই যে এখন সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এই যে মামামকে নিচে বসিয়ে খেলা করাচ্ছিলাম, আর এই যে এখানেও এই বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। এই বিছানাটা গুছানো, কারণ নিচে প্লাস্টিক পাতা আছে, এর জন্য এটা একটু এরকম হয়ে গেছে। তো বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে নিচের এগুলো প্রচুর বড়ো মামামকে স্নান করিয়ে দিয়েছি, এখন ও একটু বাইরে গেছে। এদিকে আমি সমস্ত কাজকর্ম সেরে স্নানটাও করে এসে মাথা ব্যথা এখনো কিছু আশ্রয়নি, কারণ ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছিলো মাম্মামকে। তো পিউ ওকে ঘরে নিয়ে এসছে। একটু ভালো খাবার ফেলে কেন পড়ে গেল মুখ থেকে? ডিম ভাত বলে, আমরা ডিম ভাত খাচ্ছি। ডিম ভাত কপালে হাত, ডিম ভাত কপালে হাত। এতক্ষণ সময় লাগে, পক পক করে খেয়ে নিতে হয়, ধৈর্য আমার নেই। যাচ্ছে কি যাচ্ছে না, খাচ্ছে কি খাচ্ছে না, খাবার যেমন তেমনই তো রয়েছে। তুই খাচ্ছিস আদৌ? খাচ্ছিস? সরি সরি সরি, ছোট মুখে কত খেতে পারবি, তাই না মামা? বুঝতে পারি, সরি সরি। এটা ভালো, এই খাবারটা ভালো, এই খাবারটা ভালো মামা। ও বাবা, তুমি ধরছো কেন? তুমি ধরছো কেন? আমি তো খাইয়ে দিচ্ছি তোমাকে, তুমি খেতে পারো। আর একটু গরম করুক, তাহলে তোমাকে আমি দিয়ে দেবো। পক পক করে খেয়ে নাও। আচ্ছা, খেয়ে ফুল খেতে হবে, ঠিক আছে?
তাহলে আমাদের পেটুটা বয়ে যাবে না। তাড়াতাড়ি 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 করে খাও, তাড়াতাড়ি করে খাও। গোবর গাছে আমাদের গোবর গাছ। জল খাবো আমরা, জল খাই আমরা। জল খেয়েছি আমরা, আবার একটু ভাত আসছে আসছে আসতে একটু ভাজু খাবো। এই তো খাওয়া দেখে রাত 4টে বেজে যাবে আমার। বাবা না ভালো। এই যে খাওয়ানোর পরে হচ্ছে এই অবস্থা। মাম্মামকে খাইয়ে দাইয়ে আমি ঘুমো পাড়িয়ে দিয়েছি ওই ঘরে। খাওয়ানোর পরে বিছানাটার এই অবস্থা দেখে নাও, সমস্ত কিছু গুটিয়েছে, মশারিটাকে ফেলেছে, কীভাবে পুরো অগোছালো করে রেখেছে, কী সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো যাই হোক, মাম্মামকে আমি দেখো এই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, যে ও এখন এখানে ঘুমাবে। আর পাশের ঘরে আমি সমস্ত কিছু আবার গুছিয়ে নেব, কারণ আমার ওরকম অগোছালো ঘর সত্যিই ভালো লাগে না। ওগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে আমি দুপুরবেলা খেয়ে নেব, খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়বো। এটা হচ্ছে বিকেলবেলা, একটুখানি ঘুমিয়েছিল, তখনই আমার বান্ধবীরা এসেছিলো। এই যে ঘুমানোর পরে আমি এখন খাবার গুলবো, ওটা চলে গেল এক্ষুনি, ও আর আমি ওকে খাইয়ে দেবো। এখনই খাবার গুলছি। মামাম খাবো, আসো আসো। তো দুটো বান্ধবী এসেছিলো দুপুরবেলা। আজকে আমি আর দুপুরবেলা ঘুমাইনি। মামা নিচে দেখো ফেলে দিল। তো দুপুরবেলা আমি আর শুনিনি, মাম্মা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দুটো বান্ধবী এসেছিলো, তার মধ্যে দিয়ে আবারও ফেললো। কথা হয়ে গেছি আমরা। দুটো বান্ধবী এসেছিলো, তার মধ্যে দিয়ে একটা বান্ধবীর বিয়ে, মে মাসে বিয়ে। তো সমস্ত কিছুই তো আস্তে আস্তে শেয়ার করবো।
গান করতে ব্যস্ত। দেখেছে রে, আমাকে দেখেছে, আমাকে দেখেছে, আমাকে দেখেছে, আমাকে দেখেছে, আমাকে দেখেছে। কি হচ্ছে? এ মামা পটি হচ্ছে, পটি হচ্ছে তাই? হ্যালো হ্যালো হ্যালো। তো যেটা ব্যাপার হচ্ছে, এটা বলার জন্য আমি সকালবেলা বলেছিলাম। তো ওই তোমরা তো সবাই জানো যে আমার ওই বাড়ির কেউই আমি যে ভিডিও করি সেটা কেউ জানে না। তো এখন শুনছি নাকি ওই বাড়িতে মানে কিছু মানুষ জেনে গেছে যে আমি ভিডিও করছি। তো তারা তো একদমই অখুশি। এবার কে কে জেনেছে সেটা আমি আর ভিডিওতে বললাম না, সেটা না থাকুকই। কিন্তু যেটা শুনলাম জেনে গেছে, তো ওরা কেউই পছন্দ তো করে না, তোমাদের এই ভিডিওতে আমি বলিয়েছিলাম, যার জন্য ওদেরকে আমার জানানো হয়নি। যদি তোমাদের একটু সাপোর্ট পেতাম, ভালোবাসাটা আরেকটু ভালোভাবে পেতে পারতাম, তাহলে আশা করছি মানে পেতে থাকি। তোমরা যদি আমাকে এভাবে ভালোবাসা দাও বা আমার পাশে থাকো, তাহলে আমি আশা করছি একদিন ওরাও মানে তারাও আমাকে একদিন মানে অ্যাকসেপ্ট করবে যে না করো, মানে এই ব্যাপারটা ওরা বলতে পারবে। তো আমি এই আশাতেই রাখছি। তাদের যেটা পছন্দ নয়, তাদের তো পছন্দটাকে মানে অপছন্দটাকে তো পছন্দের মধ্যে আমি আনতে পারবো না। যখন তাদের ওটা পছন্দ না, এটা আমার পছন্দ, এটা আমি করছি। তবে তারা যেটা ভাবছে ভাবুক না তাদের মতন, তাদের তো ভুল, তাদের ভাবনাটাকে তো আমার ভাঙানোর কোনো কিছুই মানে নেই যে আমি ভাঙাতে পারলেও হয়তো আমি পারবো না ভুলটাকে। তো তারা যেটা ভাবছে ভাবুক, আমি যেটা ভাবছি আমার ভাবনাটাকে নিয়েই রাখি। তো এই ভিডিওটাতে এটাই বলার ছিল যে হ্যাঁ ওয়েবটাকে লোকজন সব জেনে গেছে মোটামুটি, মানে খবর পেলাম, মানে এখনও আমার কাছে ফোন আসেনি বা কেউ কিছু বলেনি এখনও আমাকে আপাতত যে কী করছি, কেন করছি বা কিছু একটা। তবে এটুকু শুনেছি তারা কেউই মোটামুটি খুশি নয়, মানে অখুশি একদম। তো তাদের অখুশিটাকে আমি আর খুশিতে পরিণত তো করতে পারবো না। তো ভাবুক তারা তাদের মতন, আর আমি আমার মতন যেভাবে ভিডিও তৈরি করছি বানাচ্ছি আমি করতে থাকি, ব্যাস এটুকুই। মন মেজে যাচ্ছে, তাই দুদিন ধরে মনটাও ঠিক একটা ভালো নেই। কালকে তো আগের দিন রাত্রেবেলা আমি খোঁজটা পেয়েছি, কালকে তো আরোই ভালোভাবে খোঁজটা পেলাম। তো মন মেজাজটা একটু খারাপ আছে। এইভাবে যদি পাশে কেউ না থাকে, মানে লোকে তো হাসির লোক তো অনেকেই থাকবে। আজকালকার দিনে একটা মানুষের ভালো কজন চায়, নিজের লোকজন ছাড়া কেউ চায় না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে সেটাই। তো আমি আর ভিডিওটাকে আর মানে বেশি বাড়াচ্ছি না, এটুকুই রাখছি। মানে একটু ঠিক হতে আমার একটুখানি টাইম লাগবে, মানে ভিডিওতে যে কথা বলবো ব্যাপারটা ঠিক আমার আসছে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।